শুনি তো হ্যাঁ, আমি বলো। বলছি ওটা 19,49,000 আসছে। ও ঠিক আছে। 1949 আর কি, তাই তো? হ্যাঁ, উনিশ হ্যাঁ, 49, আচ্ছা। ওটা আমরাও চাইছি যে বেসে 19-এ কনফার্ম করতে। ও আমাদের দাম তো এখানে 23 দেওয়া ছিল তো। হ্যাঁ, দাম 23 দেওয়া ছিল দাম আমাকে আমি আমাদের। মেল অশোক করেছিলাম লেল্যান্ড 23 যেটা, ছিল, হ্যাঁ। না না, অশোক লেল্যান্ডের আমি যেটা বেস ভ্যালু দিয়ে মানে একদম রক বটম প্রাইস ওরা 23 করে পাঠিয়েছিল। আচ্ছা। ঠিক আছে, হুম মেলে হুম মানে নেগোসিয়েট করার পরে। হুম। তো এটাই ফাইনাল প্রাইস, উনি বলছেন এর থেকে আমি আর একটাও কমাতে পারবো না। আচ্ছা দাদা। আমাদের এন্ড থেকে বলা হচ্ছে যে হুম। ওইটা আপনার হচ্ছে 19-এ কনফার্ম করতে, মানে 19টা। আচ্ছা, এমসি 19-এ বলেছে। 19টা হচ্ছে 19 লাখ প্লাস 18% জিএসটি হয়ে যা হয় হবে। আচ্ছা, দেখো। বেশ, বলে দিচ্ছি। হ্যাঁ দাদা, কিন্তু বাইরের আপনি যে মেশিনগুলো দেখবেন, অন্য জেনারেটর বা কিছু, তাদের কিন্তু হুম 5 বছরের ওয়ারেন্টিটা আপনি পাবেন না। বুঝতে পেরেছেন? সেটা একটু দেখতে হবে, একটু কনসিডার আপনার করতে হচ্ছে হবে। আপনারা যদি 22,42,000 হচ্ছে, 22,50,000 করে দিন তাহলেও একটা আসে। 23 লাখ ছিল বাইশ এর মধ্যে পঞ্চাশ তো, যদি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমি স্যারের সাথে একটা মিটিং ফিক্স করানোর ব্যবস্থা করুন আপনি। আমি মানে দেখবো এটা কতটুকু করানো যায়। কারণ এটা কি, হ্যাঁ। স্যারের সঙ্গে যদি মিটিং ফিক্স করা থাকে তাহলে কিন্তু এই মাসের মধ্যে কিন্তু আমি ভরসা করতে পারছি না, কারণ আমাদের লাগবে এই মাসে। স্যার যদি এই মাসে না আসে এখানে তাহলে তো আমি মিটিং ফিক্স করাতেই পারবো না। আপনি স্যারের সাথে একটু কথা বলুন দাদা, আপনার যে স্যারের স্যারের সাথে। সঙ্গে বল। হ্যাঁ, যে হ্যাঁ, যে এটা তো বড় মেশিনের ব্যাপার, আপনি না এলে ওনারা ঠিক মানে দামটাকে নেগোশিয়েট করতে পারছেন না, বুঝতে পেরেছেন? মানে মালিকবাবু যখন আসবেন আমরা তখনই একেবারে দামটা নেগোশিয়েট করতে পারবো। এই যে আপনি 50,000-এর ডিফারেন্সটা বলছেন দাদা, আমরা কিন্তু অনেকটা কম করেই দেখানো হয়েছে আপনাকে। প্রথমে আমাদের এমনি মেশিনের দাম পড়ছিল 24,000, বুঝলেন? সাড়ে চব্বিশ, হুম, 24.5 লাখ মতো। হুম। হ্যাঁ, তো সেইটাকে 23 করানো হয়েছে। এই এই এখন মার্চের একটা হট মার্কেট দাদা, এই সময় প্রচুর জেনারেটর বিক্রি হচ্ছে। তো আপনি আপনি যদি এখন দাম কমাতে চান, আমাদের অন্য কাস্টমার বলবে যে হ্যাঁ আমি 24-এ নিয়ে নেবো বা 25-এ নিয়ে নেবো। তো আমাদের তো মাল বেরিয়ে যাবে না তখন দাদা, এটা বুঝতে হবে দাদা একটু। আপনি মালিক বাবুকে বোঝান যে এখনই যদি আপনি নিয়ে নেন তাহলে একটু দামটা দেখা যেতে পারে। মানে আপনি আমরা যা তো এই বলছেন আর কি। মাসেই তো নেব, হ্যাঁ, আমরা এই কিন্তু মাসেই নেব। কিন্তু সেটা মালিক বাবুর কাছে তো কনফার্ম করতে হবে না দাদা একটু। আমরা কিভাবে কনফার্ম করব? আমাকে একটা রক বেস প্রাইস দিলে তবে আমি কনফার্ম করব না? রক বটম প্রাইস দিলে আমি যেটা আমাদের যেটা চাচ্ছি আমরা 22,42,000। হুম হুম। আপনি মালিক বাবু না থাকলে আপনি ডিসিশন নিচ্ছেন তো? হুম। তাহলে আপনি একবার স্যারের সাথে একটা পার্সোনালি মিট করিয়ে দিই আমি। আপনি কখন থাকবেন বলুন? আমি 9টা 5টায় থাকি। আজকে 9টা 5টা তো? হুম। আর কালকে? আজকে একটু বিজি শিডিউল আমারও। কালকে হোক। কালকেও 9টা 5টা। না দাদা, তাহলে কালকে আমি স্যারকে নিয়ে একবার আপনার কাছে যাই। মানে মালিক না অলোকেশের? অলোকে স্যার। অলোকেশের সাথে কথা হয়েছে আমার, উনি বললেন আর কমাতে পারবো না কোনোভাবে। আমি দেখছি, আমি একবার বলে দেখি। আপনি কথা বলে দেখুন আমি একবার। একটু বলে দেখি। আর ফোনে যদি কথা হয় বলে আপনি, দেখুন। আপনার কাছে নিয়ে যাবো তো? কিছুটা, হ্যাঁ। হুম হুম, দেখুন ঠিক আছে, বাইশ আমি দেখছি। বিয়াল্লিশ আমি আমি দেখছি। বাইশ আর বিয়াল্লিশ তাই ধরছি। হ্যাঁ, আপনি যদি একটু চেষ্টা একটুখানি করুন। 22,50-ও যদি হয়, হুম, ঠিক ঠিক আছে, আছে। সেটাও আমরা একটা আমি ভেবে দেখছি, আমি দেখবো। শুনলাম তো। তাহলে ডিলটা আমরা এই মানে এই হুম, সপ্তাহে আমরা ক্লোজ করার চেষ্টা আপনি করছি মানে। আপনি হ্যাঁ, আপনি একটু চেষ্টা করুন যে ওনার সাথে যদি ফোনেও কথা বলানো যায়, মালিক বাবুর সাথে। হ্যাঁ, সেটা আমি করতে পারি, সেটাও ওনার তো নাম, বলছি। ওনার নামটা কি ছিল যেন? ওনার অসিত কুমার সাহা। আচ্ছা, হ্যাঁ, ওনাকে চেষ্টা করুন যে ফোনেও যদি একটু কন্ট্যাক্ট করানো যায়, স্যার যখন পার্সোনালি আপনাকে ভিজিট করবেন, তাহলে একটু ভালো হয় আর কি। তাহলে আমরা একটু ভরসা পাই আর কি, আর কিছুই না। না, ভরসা পাওয়ার কিছু নেই। আমি আমি তো বলছি, যদি আপনারা এই প্রাইজে আসেন তাহলে ঠিক আমরা আছে, আমি শিওর ডিল আমি ক্লোজ আমি করব। স্যারের সাথে একটু কথা বলছি। আর হুম। কথা বলে পরশু বা কাল হোক আমি আপনার কাছে একবার স্যারকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, আপনি দেখুন, আমি দেখছি, ওটাই হুম। দেখছি কিভাবে।